সালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। মাইসেলফ মোহাম্মদ আলভি অ্যান্ড ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। আমরা হয়তো সকলেই ট্রেন দেখেছি। ট্রেন একটি নির্দিষ্ট স্থানে থামে। এখানে নির্দিষ্ট স্থান বলতে স্টেশনকে বোঝানো হচ্ছে। যখন ট্রেন একটি নির্দিষ্ট স্থান অর্থাৎ স্টেশনে থামে, তখন কিছু পুরানো যাত্রী নেমে যায় এবং কিছু নতুন যাত্রী ট্রেনে ওঠে। এখন আপনাদের কাছে আমার একটি কোয়েশ্চেন হলো, এই ট্রেনের সাথে আমাদের জীবনের কি কোনো মিল আছে? কমেন্ট করেন। 1 মিনিট টাইম চাই, 1 মিনিট। না, 1 মিনিট না, দোস্ত। থ্যাঙ্কস ফর ডুইং কমেন্ট। এবং আমার আনসার হলো হ্যাঁ, এই ট্রেনের সাথে আমাদের জীবনেরও কিছু মিল আছে। সেগুলো হলো, একটা নির্দিষ্ট স্থান আসার পর অর্থাৎ স্টেশনের মধ্যে ট্রেন থেকে কিছু পুরাতন যাত্রী নেমে যায় এবং কিছু নতুন যাত্রী ট্রেনে ওঠে। ঠিক একইভাবে আমাদের জীবনেও এক একটা নির্দিষ্ট সময় বা নির্দিষ্ট সময়ে কিছু পুরাতন যাত্রী অর্থাৎ কিছু পুরাতন মানুষ আমাদের জীবনের থেকে চলে যায় এবং কিছু নতুন মানুষ আমাদের জীবনে যুক্ত হয়। এখানে আমরা অনেকেই আছি যে পুরাতন মানুষগুলো যখন চলে যায় তখন আমরা একটু হতাশ হয়ে যাই, কেন চলে গেল, কষ্ট পাই আমরা। এটা পাওয়া কিন্তু ঠিক না, কারণ সময় চিরবহমান, সময় চলতেই থাকবে। আপনি কষ্ট পান, হতাশায় ভুগেন, এটা কোনো ম্যাটার করে না, কারণ সময় চিরবহমান, সময় নদী স্রোতের মতো। অর্থাৎ এই সময়ের সাথে আমাদেরকে তাল মিলিয়ে চলতে হবে। কেন এই মানুষটা চলে গেল সেটা ভেবে আমাদের কোনো লাভই হবে না, এর ফলে আমাদের সময় নষ্ট হইতে পারে। কিন্তু আমরা এই কাজটা করতে পারি যে ওই মানুষটা চলে গেছে সেটার জন্য একটু কষ্ট পেলেও যে নতুন মানুষটা আমাদের জীবনের সাথে যুক্ত হয়েছে তাকে গ্রহণ করে না। সো আমাদের আজকের এই ভিডিওটা ছিল এই পর্যন্ত। যদি আমাদের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। অলওয়েজ বি হ্যাপি, মাই আল্লাহ ব্লেস ইউ অল। টাটা, টেক কেয়ার, হ্যাভ ফান, খোদা হাফেজ।